বিয়ের পরেই ঠাম্মিকে সব সত্যি বলে দিচ্ছে সুধা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সুধাকে বিয়ে করবে বলেই ঠিক করেছে তেজ। সুধা তখন বারবার করে বলে, মিস্টার বসু মল্লিক, এই ভুল আপনি করবেন না। আপনি তো আমাকে মন থেকে বিয়েটা করছেন না, তাহলে কেন আপনি জোর করে এই বিয়েটা করতে চাইছেন? এর বিয়ে হতে পারে না। তখনই তেজ বলে, আপনি এই বিয়েটা অস্বীকার করতে পারবেন না। আমাদের মান সম্মান, ঠাম্মির মান সম্মান সব কিছু এই বিয়ের সাথে জড়িয়ে আছে। তাই এই বিয়েটা যদি না হয় তাহলে সব থেকে বেশি যে কষ্ট পাবে সে হলো আমার ঠাম্মি। আর আমি আমার ঠাম্মিকে কোনোভাবেই কষ্ট দিতে পারবো না। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। সুধা তখন নিজেই বুঝতে পারছে না কি করবে। এদিকে সুধার বাড়ির লোকেরও সম্মান জড়িয়ে আছে এতে, তাই সুধাও রাজি হয়ে যায়। আর কোনো উপায় ছিল না। তখনই তেজ বলে, জানতাম আপনি যে রাজি হবেন সেটা আমি খুব ভালো মতন জানতাম। রাজি না হয়ে আর কোনো উপায় নেই। এর মধ্যে ইমন কান্নাকাটি করতে থাকে। ইমন নিজেই তো কনে সাজে এসেছিল আর বলে, এক্ষুনি আমি গিয়ে সবাইকে সব সত্যিটা বলে দেব। তেজের বিয়ে আমি কোনোভাবেই ওই সুধার সাথে হতে দেব না। তার মধ্যেই তখনই ইমনের মা ইমনকে আটকে দেয় আর বলে, বেবি তুমি এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিও না, এই বিয়েটা হতে দাও। হোক এই বিয়েটা। তুমি কি ভাবছো কাননবালা দেবী সব সত্যিটা মেনে নেবে? এটা হতে পারে কখনো? যখনই এই সত্যিটা জানতে পারবে তখনই এই মেয়েকে কখনো মানতে চাইবে না। আর এর মধ্যেই তেজের সাথেও সুধার বিয়েটা হয়ে যাবে। তখন তেজও পারবে না সুধাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে। তেজ তখন তোমাকে ভালোবাসবে, তেজ তখন তোমার কাছে আসবে। আমি যেই কথাটা বললাম মিলিয়ে নিও তুমি সেই কথাটা। ইমন তখন বলে, সত্যি মম, সত্যি এমনটা হবে? ইমনের মম তখন বলে, হ্যাঁ হবে। তুমি শুধু একটু সময়ের অপেক্ষা করো। খেলা তো ঘুরবেই বেবি, খেলা তো ঘুরতে হবেই। কারণ তুমি বলো না, এই রকম একটা মেয়ের সাথে কি তেজ থাকবে? সেটা কি কখনো হয়? তখন সুধার কথাই বারবার ভাবছিল ইমন আর বলে, ঠিকই বলেছ, আমাকে একটু অপেক্ষা করে যেতেই হবে। ঠিক আছে মম, আমি একটু না হয় অপেক্ষা করেই গেলাম। তখনই মনে মনে ভাবতে থাকি ইমন, তেজ তুমি যতই ঘটা করে বিয়ে করো না কেন, তোমার এই বিয়ে সুখের হবে না। আমি এই বিয়ে কোনোভাবেই সুখের হতে দেব না। কথাটা ভালো করে মিলিয়ে নিও। এর মধ্যেই ঠাম্মি বলে, ওই তো আমার দাদু ভাই চলে এসেছে, এবারে বিয়ে শুরু হয়ে যাক তাহলে। বাকি বিয়ের নিয়মকানুন সব কিছু শুরু হয়। 7 পাকে ঘোরা শুরু হয়ে গেছে। দোয়েল 7 পাকে ঘুরতে দেখে তেজকে আর সুধাকে দেখে বলে, এখানে আজকে আমার ঘোরার কথা ছিল। আর কে ঘুরছে? না সুধা। সুধাকে আমি আর সহ্য করতে পারছি না। এতটাই ও খারাপ একটা মানুষ। ও ঠিক বিয়েটা করে নিল আর আমি কিচ্ছু করতে পারলাম না। তরিতা মনে মনে ভাবে, এটা কি করে সম্ভব? আমি তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। এত কিছু প্রমাণ পাওয়া সত্ত্বেও কিচ্ছু করতে পারলো না ইমন। এর থেকে তো মনে হচ্ছে আমি মাঠে নামলে ভালো হতো। অনিমেষ তখন বলে, কি বলছো বলো তো একা একা দাঁড়িয়ে? এই যে বলে বিয়েটা হবে না, নতুন চাল দিয়েছো, তাহলে কি সবটাই মিথ্যে বলেছো? তরিতা তখন বলে, আরে বাবা না, মিথ্যে বলতে যাব কেন? আমি যেটা বলেছিলাম সেটা সত্যি বলেছিলাম, কিন্তু ব্যাপারটা কি হলো সেটা আমি নিজেও বুঝতে পারছি না। অনিমেষ তখন বলে, একটা কথা বলো তো, কি প্ল্যান করেছিলে আর কি সত্যি জেনেছিলে সেটা আমাকে অন্তত বলো। কিন্তু তরিতা আর কাউকেই বলতে চায় না আর বলে, যখন সময় আসবে তখন নিজে থেকেই জানতে পারবে। এর মধ্যে জ্যোৎস্না মনে মনে ভাবে, ভাইয়ের মুখটা দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। ওর মুখ দেখে আমি বুঝতে পারছি ঠাম্মি যত যাই বলুক না কেন, সত্যিটা তো আমি জানি। ভাই কখনো এরকমভাবে থাকে না। যখন ওর খুব রাগ আর জেদ হয় তখনই ও এরকম করতে থাকে। এরপর ঠাম্মি বলে, কি সুন্দর লাগছে আমার নাতবউকে, তাই না রে জ্যোৎস্না? জ্যোৎস্না তখন বলে, ঠাম্মি কিন্তু ভাইয়ের মুখটা দেখো, মনে হচ্ছে কি ও কোনো কিছুতে খুব রেগে গেছে, তাই না? তখনই ঠাম্মি বলে, না না, আসলে এরকম হয়। বিয়ের দিন পুরুষ মানুষকে একটু তেজি না হলে ভালো লাগে, আর আমার দাদু ভাইয়ের নামই তো তেজ। তখন জ্যোৎস্না বলে, ঠাম্মি যতই ব্যাপারটা এড়িয়ে যাক না কেন, আমার কোথাও একটা ডাউট হচ্ছে, আর ভালোভাবেই সেই ডাউটটা হচ্ছে। ঠাম্মি তখন মনে মনে ভাবতে থাকে, যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিয়েটা হয়ে যাক, তারপরে আমি একটু নিশ্চিন্ত হব। ঠাম্মি আর সুধার মা দুজন মিলে কথা বলতে থাকে। সুধার মা তখন বলে, মা তাহলে শেষ পর্যন্ত সুধার বিয়েটা হচ্ছে? ঠাম্মি তখন বলে, এই বিয়ে যে ভগবান লিখে রেখেছে বৌমা, এই বিয়ে যে হতেই হতো। আমাদের সুধার মতন মেয়ে কি আর চট করে পাওয়া যায় গো? এত সর্বগুণা মেয়ে কেউ চট করে পাবে না। আজকালকার দিনের মেয়ের মতন তো না আমাদের সুধা। আমাদের সুধা দেখবে অনেক সুখী হবে। আমাদের সুধার জীবনটা পুরো পরিবর্তন হয়ে যাবে গো। চলো আমরা বরং ভেতরে যাই। এরপর সুধার মা আর ঠাম্মি ভেতরে চলে যায়। জেঠিমণি মনে মনে ভাবতে থাকে, যাক বাবা, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে যাক,
তাহলে আমি একটু বাঁচবো। এই মেয়ে আমাদের বাড়ি থেকে চিরতরে বিদায় হবে। এর মধ্যেই সিঁদুরদানের সময় হয়ে গেছে। তেজ তখন সুধাকে সিঁদুর পরিয়ে বিয়ে কমপ্লিট করে। আর এটা দেখার পরেই তরিতা মেনে নিতে পারে না। ইমনকে দেখার পর বলে, এই ইমনদি, তোমায় যে আমি সমস্ত প্রমাণগুলো তুলে দিলাম, তুমি তো কিছুই করলে না। ইমন তখন বলে, তরিতা, এই যে বিয়েটা করেছে না তেজ, এতে সাপে বড়ই হয়েছে। এরপর দেখো না কি হয়, মজাটা তো তখন বুঝতে পারবে যখন কাননবালা দেবী এই বৌমাকে, এই নাত বৌমাকে না পারবে মেনে নিতে, না পারবে ফেলে দিতে, তখনই তো হবে আসল খেলা। তখন তরিতা বলে, ঠিকই বলেছ, তোমার কথাটাই একদম ঠিক কথা। এরপর সবাইকে নমস্কার করে আশীর্বাদ নিচ্ছে সুধা আর তেজ। দাদু তখন বলে, আশীর্বাদ করি, অনেক ভালো থাকো, নতুন সংসার জীবন শুরু হচ্ছে। সংসার জীবনটা না পুরো জটিল, জানো তো, জিলাপির মতো, প্যাচ কিছুতেই ছাড়াতে পারবে না। যত দিন যাবে তত আরো বেশি করে প্যাচে জড়িয়ে পড়বে। একেই বলে হচ্ছে সংসার, আমাদের অভিজ্ঞতা দিয়ে বলছি। তখনই তেজ মনে মনে ভাবে, সংসার, জানি না ওনার সাথে এই সমস্ত কিছু আদৌ হবে কিনা, কারণ আমি আর ওনাকে সহ্য করতে পারছি না, আমার আর ভালো লাগছে না, উনি একজন ঠগ মিথ্যেবাদী। তখনই সুধা মনে মনে ভাবে, মিস্টার বসু মল্লিক ঠাম্মিকে সব কিছু জানাচ্ছে না, ঠাম্মিকে জানাতেই হবে যে আমি ডিভোর্সি একজন মেয়ে ছিলাম। এর মধ্যেই তেজের ভাই আস্তে করে জুতোটাকে সরিয়ে দিয়েছে, যাতে জুতোটা মেয়ে বাড়ির কেউ চুরি করতে না পারে, লোকাতে না পারে। আর ঠিক তখনই মনে মনে ঝিনুক ভাবতে থাকে, দাঁড়াও, জুতোটা সরিয়ে নেওয়া তো, জুতো চুরি তো আমরা করবই, আর তারপর টাকাও নেব। এরপরেই তখনই তেজের ভাই জুতোটা নিয়ে সরে যাচ্ছিল। এরপর ঝিনুক মিষ্টিমুখ করানোর নামে সেই জুতোর প্যাকেট নিয়ে সেখান থেকে কেটে পড়ে। আর তারপর সবাই মিলে অনেক হইহুল্লোড় আনন্দ করছে। সুধা তখন বলে, জেঠিমণি, শেষ পর্যন্ত বিয়েটা হয়ে গেল। জেঠিমণি তখন বলে, আমি খুব খুশি হয়েছি রে, খুব খুশি হয়েছি, তুই সারা জীবন সুখে থাক, ভালো থাক, আমি সেটাই ভগবানের কাছে প্রার্থনা করব। কিন্তু সুধা মনে মনে ভাবে, আমি কি আদৌ সুখী হতে পারবো? এটাই যেন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কি করব আমি, কারণ মিস্টার বসু মল্লিক তো আমাকে মেনে নেবে বলে মনে হয় না। এর মধ্যেই তেজ ভাবে, সুধা যে যা বলুক না কেন, যাকে যেটাই বলুক না কেন, আমি সুধাকে বিয়ে করে কোনোদিনও সুখী হতে পারবো না, এটা আমি বুঝে গেছি। এর মধ্যেই ঠাম্মিকে তখন ডেকেছে সুধা আর বলে, ঠাম্মি, আমি আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যেগুলো না বললেই নয়। তখনই তেজ ভাবে, সর্বনাশ, একবার যদি সত্যিটা বলে দেয় সুধা, তাহলে তো ঠাম্মি খুবই কষ্ট পাবে। ঠাম্মিকে এত তাড়াতাড়ি আমি কোনো কষ্ট দিতে পারবো না। আমি আস্তে আস্তে ঠাম্মিকে সব বুঝিয়ে বলবো, কিন্তু তার জন্য আমার একটু সময় লাগবে। আমি কোনোভাবেই এই স্টেপটা সুধাকে করতে দেব না। তখন ঠাম্মি বলে, বলো না নাথবউ, বলো, কি কি কিছু লাগবে? তখনই সুধা বলে, না ঠাম্মি, আমার কিছু লাগবে না, কিন্তু আমার ব্যাপারে কিছু কথা আমার বলতে হবে, যেগুলো না বললেই নয়। আমি যেইটা বলতে যাবে ডিভোর্সি, তখনই তেজ থামিয়ে দিতে চায় সুধাকে।